হাই ফ্রেন্ডস, সাবস্ক্রাইব টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর অতি অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন সব কিছুর নোটিফিকেশান পাওয়ার জন্য। সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। Meet Disha. Her story began with a fight for survival. Just 3 days after she was born, neonatal jaundice set in. 11 days later, septicemia struck. Life-threatening, unforgiving, and at just 14 days old, her world changed forever. The infection left her without the ability to move. But here's the thing, Disha never let that stop her. আমি দিশা ব্যানার্জি। আমি আমার বাড়ি হালিশহর বিদ্যুৎ পূর্বপাড়ায়। আমার পরিবারে রয়েছে আমার বাবা আর দিদি। আমি হচ্ছে বাড়ির ছোট মেয়ে। আমার উপরে আমার দিদি আছে। আমার এই প্রবলেমটা আমার জন্ম লগ্ন থেকেই বলা যেতে পারে। আমি যখন আমার জন্মের 3 দিন বয়স থেকেই আমার এই প্রবলেমটা ধরা পড়ে। আমি এই চ্যালেঞ্জটাকে আমি বিশ্বাস করি যে কোনো চ্যালেঞ্জ ফেস করার প্রধান অস্ত্র হচ্ছে হাসি মুখে ফেস করি। এবং যারা আমার চলার পথে বাধা দাঁড়াতে চান বা বাধা সৃষ্টি করতে চান, তাদেরকে ইগনোর করাটাই আমার কাছে চ্যালেঞ্জ, আর সেটাই আমার কাছে সাকসেস। আমার কাছে আমার বাবা শব্দটা বলতে আমার যে শব্দটা মাথায় আসে সেটা হচ্ছে বন্ধু। আমি বাবাকে খুবই রেসপেক্ট করি, কিন্তু বাবাকে কোনোদিন ভয় পাইনি। যাকে নির্দ্বিধায় আমি আমার সব কিছু বলতে পারি, কোনো ভালো কাজ করলেও বলতে পারি, এবং তার সঙ্গে যদি কোনো ভুল করি, কোনো অন্যায় করি, সেটাও আমি বাবাকে নির্দ্বিধায় বলতে পারি। আমার চোখে দিশা একটা সুস্থ সবল মানুষ বলেই আমি ওকে মনে করি, এবং জীবনে অনেক দূর ও যাবে, এবং এভরি এফোর্ট ওর পেছনে আমার থাকবে। আমি একটুও ভেঙে পড়িনি, এবং ওকেও ভেঙে পড়তে দিইনি। আমি ওকে বুঝিয়েছি যে এটা নর্মাল, এটাকে ওভারকাম করা যায়। হয়তো যে অঙ্গটা ক্ষতি হয়েছে সেই অঙ্গটাকে দিয়ে আমি ও পাবো না, কিন্তু অন্য পরিপূরক হিসেবে অন্য অঙ্গ আমাকে এই জায়গাটাকে আমাকে সুস্থ করে দেবে। দিদি কি বলবো, ছোটবেলার সঙ্গী। দিদি আমার থেকে অনেকটাই বড়, আমাদের দুজনের মধ্যে 7 বছরের গ্যাপ। সেকেন্ড মাদার, দ্বিতীয় মাও বলতে পারি নিজের। কিন্তু তার সঙ্গে দিদির সাথে একটা দুষ্টু মিষ্টি সম্পর্ক, সেই দুষ্টু মিষ্টি সম্পর্ক, খুব সেটি আবার ভালোবাসা, সব মিলিয়ে মিশিয়ে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিদির সাথে। তো এখন আমারও সমস্ত কিছু শেয়ার করার জায়গা দিশা, প্লাস তার সাথে ও হচ্ছে আমার জাজ। কোনো কিছুই বরাবরই দেখে আসছি, কোনো কিছুই আমি যেটাই করি আমি সব কিছুতেই ওর পরামর্শ নিই। কোনো ড্রেস করলে কেমন লাগছে সেটাও জাজ করবে দিশা, কিছু রান্না করলাম কেমন হয়েছে জাজ করবে দিশা। মায়ের অভাব তো আর আমি পূরণ করতে পুরোটা পারবো না। এবার একটা সময় ছিল যখন মা প্রথম অসুস্থ হয়, তখন ও প্রচণ্ড ডিপেন্ডেন্ট ছিল মায়ের ওপর। বেসিক্যালি মা যতদিন সুস্থ ছিল ওকে নিজে হাতে কিছু করতে দিত না। যতটা আর কি ওকে করে দেওয়া যায় বা যতটা ওকে প্যাম্পার করা যায় মা সেভাবেই চেষ্টা করতো। তো যে কারণে যখন মা হঠাৎ অসুস্থ হয়ে গেল, ও তখন প্রচণ্ডভাবে ডিপেন্ডেন্ট ছিল।
তারপর থেকে আস্তে আস্তে এখন পুরোপুরি নিজেকে ও একদম মানে আর কোনোভাবেই ও ডিপেন্ডেন্ট নয়, ও পুরোপুরি একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে। Where many saw limits, she saw possibilities. Where others expected silence, she chose to speak. With her dreams, her mind, and her resilience, against all odds, Disha completed her entire education, finishing with a master's degree in history. আমাদের মতো মানে আমি বা আমার মতো যাদের প্রবলেম আছে, একটু শারীরিক প্রবলেম, তাদের বিষয়টা হলো তাদেরকে চিরাচরিত সাধারণ সুস্থ মানুষ যাদেরকে বলা হয়, তারা আমাদেরকে একটু যেন কোথাও একটা মানে তাচ্ছিল্যের চোখে দেখে, মানে ও আর মাঝে মাঝে এমনভাবে তাকায় তার মনে হয় আমরা কোনো অনুগ্রহের জীব বা প্রাণী। এইটা আমার মনে হয় এইটা হওয়া উচিত না। এইখানটাই আমার একটু মানে কেমন একটু লাগে। এটা যদি একটু মানে পরিবর্তন করা যায় তাহলে সবার জন্যই ভালো। অবসর সময় বলে আমার মানে পড়াশুনো বাদ দিয়ে আরেকটা হবি বা প্যাশন হচ্ছে লেখালেখি করা। আমি কবিতা গল্প এসব লিখতে খুব ভালোবাসি, মেনলি বেশিরভাগ আমি কবিতাটাই বেশি লিখি। কবিতা লিখি, গিটার শিখি, মাঝে মাঝে একটু গিটার বাজাই, আর গান শুনি। আমি গান শুনতে খুব ভালোবাসি, সিনেমা দেখতে খুব ভালোবাসি। একটা সময় মানে প্রচুর সিনেমা দেখতে, এখন আমি পড়াশোনার চাপে বা বিভিন্ন কাজের চাপে এখন আর অতটা দেখা হয় না, তবে সুযোগ পেলে আমি সিনেমা দেখতে খুব ভালোবাসি। জীবনটা তোমার, মানে জীবনটা তোমাকে ঈশ্বর দিয়েছে, জীবনটা তোমাকে বাবা মা দিয়েছে। জীবনটা তোমাকে নিয়ে যারা আলোচনা করছে তারা কিন্তু তোমাকে জীবনটা দেয়নি, তাই তারা যাই বলুক তারা বলবেই, তুমি যাই করো তারা বলবেই, তাই তারা যাই বলুক মানে তোমাকে তাদের কথা তোমার কানে নিলে চলবে না, তোমাকে তোমার মতো করে এগিয়ে যেতে হবে। আমার কাছে সেলফ রেসপেক্ট হলো মানে সবচেয়ে আগে নিজে অ্যাকসেপ্ট করতে হবে, নিজেকে নিজে সম্মান করতে হবে। আমি তাই আমি মানে নিজেকে নিয়ে নিজেকে হ্যাপি থাকতে হবে, এটাই আমার কাছে সেলফ রেসপেক্ট। হ্যাপিনেসটাই খুব ইম্পর্টেন্ট, মানে এন্ড অফ দ্য ডে ভালো থাকাটাই ইম্পর্টেন্ট। তো যে যেটা করে ভালো আছে, যে যার মতো করে ভালো আছে তার সেটা করে ভালো থাকা উচিত। Her goal has always been clear: to change the way society views the specially able, to challenge stereotypes, to prove that real strength isn't always visible but always present. আমি এই শোটার মাধ্যমে থ্যাঙ্কস জানাতে চাই আমার স্কুল লাইফের বা আমার যে গৃহ শিক্ষক, আমি আমার এডুকেশন লাইফে যে যাদেরকে টিচার হিসাবে পেয়েছি তাদেরকে আমি হয়তো থ্যাঙ্কস জানাতে চাই। তারপরে আমার ফ্যামিলি, আমার বাবা মা দিদি সবসময় আমার পাশে থাকার জন্য। আর আমি পরবর্তীকালে আমার চলার পথে এখনো পর্যন্ত যেসব মানুষকে আমার পাশে পেয়েছে এবং মানে যেসব বন্ধুরা আমার স্কুল লাইফ থেকে আজ পর্যন্ত রয়েছেন বা যারা আমার প্রকৃত হাতে গোনা যে কজন বন্ধু রয়েছেন, খুব কম, সংখ্যাটা খুব কম, কিন্তু যারা রয়েছে তাদেরকে আমি থ্যাঙ্কস জানাতে চাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেন সবসময় আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমার পাশে থাকে। আমার ফ্যামিলি আমার কবিতা লেখাকে খুব সাপোর্ট করে এবং এই মুহূর্তে আমার বেশ কিছু লেখা মানে প্রকাশিত হয়েছে। আমাকে জীবনে এগিয়ে যেতে সোশ্যাল মিডিয়া অনেক হেল্প করেছে। আমি মানে সোশ্যাল মিডিয়া না থাকলে আজকে হয়তো আমি যেটুকুনি মানে শক্ত পায়তলার মাটিটা শক্ত হচ্ছে তো সেটুকুনি হয়তো আজকে হতো না। কারণ মানে আমরা তো মানুষ, মানে সবার কাছে তো আমাদের পৌঁছানো সম্ভব না, সবাই সবার কাছে পৌঁছাতে পারে না। আর সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে আমরা মানুষকে মুখোমুখি, মানে এমনিতে যখন মানুষের সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হয় তখন আমরা মানুষকে মুখোমুখি দেখি, সরাসরি দেখি। আর বিশেষ করে আমাদের মতো মানুষদের ক্ষেত্রে আমাদের প্রবলেমটা দিয়ে আমাদের জাজ করা হয়। কিন্তু সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেটা একটা ক্রিয়েটিভিটির প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া সেখানেও কিন্তু তোমার প্রবলেমটা প্রথমে কেউ দেখতে পাবে না, সেখানে তোমার কোয়ালিটিটাই সবাই দেখবে।
তো মানে সোশ্যাল মিডিয়ায় এমন একটা জায়গা আমি পেয়েছি এখানে আমি কোয়ালিটির দিয়ে আমি মানুষ আমাকে চিনেছে, আমার প্রবলেম দিয়ে নয়। আমি আগামী 10 বছরে নিজেকে একটা ভালো জায়গায় দেখতে চাই, একটা ভালো চাকরি করতে চাই এবং আমার ফ্যামিলির একটা সাপোর্ট হতে চাই। আমি আমার কাজ আর লেখালেখির মাধ্যমে মানুষের মনে থেকে যেতে চাই। আমি আরও ভালো ভালো লেখা লিখতে চাই, যে লেখার মাধ্যমে মানুষ আমাকে মনে রাখবে। Disha is not defined by her disability. She's defined by her determination, her intelligence, and her unwavering belief that she and others like her deserve equal respect and opportunity. আমার মতো ফাইটার্সদের আমি এমন একটা জায়গাতে দেখতে চাই, আমার বিশ্বাস একদিন এমন একটা জায়গা আসবে যেখানে আমরা সোকল্ড সুস্থ মানুষদের সাথে মিশে যেতে পারবো এবং সেদিনটা আমার মনে হয় মানে একটু কঠিন হলেও অসম্ভব নয়। একদিন এরকম দিন নিশ্চয়ই আসবে যেখানে আমরা সোকল্ড সুস্থ মানুষদের সাথে মিশে যাবো এবং সেটাই হবে আমাদের জিত। আমার জীবনে 3টে স্বপ্ন হচ্ছে, একটা প্রথম হচ্ছে আমার একটা ভালো চাকরি করতে চাই, দ্বিতীয় হচ্ছে আমার বাবা মায়ের কিছু স্বপ্ন আছে। মায়ের স্বপ্নটা জানি না কতটা পূরণ করতে পারবে বা করলেও পরেও এখন মা বুঝতে পারবে কি না, কিন্তু বাবার জন্য কিছু করতে চাই, বাবার কিছু ছোট ছোট স্বপ্ন পূরণ করতে চাই। আর একটু দেশ বিদেশে, আর আমার 3 নম্বর স্বপ্ন হলো একটু দেশ বিদেশে, একটু বাইরে, একটু কোথাও ঘুরতে চাই। শক্তি সম্মান আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট, আর আমাদের মানসিকভাবে অনেক বেশি মোটিভেট করেছে শক্তি সম্মান এবং সামাজিকভাবে আমার গ্রহণযোগ্যতাটা একটু হলেও বাড়িয়েছে, সমাজে মানুষের কাছে আমার মাথাটা একটু হলেও উঁচু করেছে এবং আমি শক্তি সম্মান পাওয়ার পর নিজেকে আরও বেশি ইমপ্রুভ করার চেষ্টা করছি তারপর থেকে। আজকের পর্বটা আমি শেষ করব আমার নিজের লেখা একটা কবিতা দিয়ে। ব্যর্থতার আত্মকথা। প্রত্যেক ব্যর্থতার মধ্যে থাকে সফলতার হাতছানি, কিন্তু হয়তো আমরা সেটা অনেক দেরিতেই বুঝতে পারি। ঠিক যেমন জীর্ণ পাতা ঝরার শেষে বিবর্ণ গাছগুলো অপেক্ষা করে আবার সবুজে আবৃত হবে বলে, ঠিক তেমনই আমাদের মানব জীবনে হয়ে থাকে প্রতি মুহূর্তে। কে বলতে পারে আজ যেটাকে আমাদের হার বলে মনে হচ্ছে, হয়তো কাল সেটাই ঘুরিয়ে দেবে জীবনের মোড়। যে কোনো সময় শেষ থেকেই হতে পারে আবার একটা নতুনের শুরু। She reminds us that courage doesn't always roar. Sometimes it's quiet persistence that never backs down. Disha isn't seeking sympathy. She's building a space for dignity, inclusion, and change.